বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছি। আর ক্লাসের শুরুতেই সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যেন এই পবিত্র রমজান মাসের পবিত্রতা বজায় রেখে আমরা ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা ইউটিউব মার্কেটিং এ আছি। আমরা ইউটিউব মার্কেটিং এর আমরা বায়ারের কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে সেই রিকোয়ারমেন্টটা মেনটেন করে আমরা কিছু কাজ শিখেছি। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমি ইউটিউব চ্যানেলে। যে আমরা এখানে শিখেছি যে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো আজকে আমরা শিখবো হলো কিভাবে এটাকে সেটিং করতে হয়। আমরা শিখবো হলো সেটিং করতে হয়। আপনাদেরকে আমি ইয়া করে দিয়েছি, আনমিউট করেছি, কিন্তু আপনারা সবাই মিউট থাকবেন। যখন প্রয়োজন যা আমি জিজ্ঞাসা করলে উত্তর দেবেন। তো আমরা একটা এই যে এইটা একটা প্রফেশনাল মানের একটা কিন্তু তৈরি করতে হবে। যে আমরা যেটা তৈরি করেছি এটা জাস্ট একটা ডেমো তৈরি করেছি, হাউ টু মেক আ ব্যানার অ্যান্ড লোগো। আমি জাস্ট দেখিয়েছি, বাট আপনাকে এইটা কিন্তু প্রফেশনাল হয়নি, প্রফেশনাল মানের তৈরি করিনি, জাস্ট ক্লাসে করানোর জন্য করিয়েছি। এইটাকে আপনারা একটা ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার এবং ব্যানার কেমন হয় সেটা প্রয়োজনে আপনি এক্সাম্পল হিসেবে অন্য অন্যগুলো দেখবেন। এবং আমরা কাস্টমাইজ করতে গিয়ে আমরা যে যে কাজগুলো দেখেছি, আমরা আজকে এই যে আমরা দেখেন কাস্টমাইজে আমরা প্রোফাইলে আমরা এই কাজগুলো শিখেছি, কিভাবে কি করতে হয় আমরা শিখেছি। এবং হোম ট্যাবে এটা শুধু আপনি যুক্ত করতে পারবেন। এই যে এগুলো, যেমন আমি যদি এটা সম্ভবত আপনাদের অন্য একটা চ্যানেল দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে যুক্ত কোথায় কোথায় থাকে। তো এখন আমরা এই যে এই পাশের বিষয়গুলো আজকে জানবো। তার আগে এখানে কিছু সেটিং রয়েছে, ইউটিউব চ্যানেলের কিছু সেটিং রয়েছে। এই সেটিংটা আমাদের আলোচ্য বিষয়। তারপরে আমরা এই ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স এইগুলো সেই একটু জানবো আর কি। তো আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে গেলে দেখেন এখানে সেটিংয়ে কয়েকটা বিষয় রয়েছে। সেটিংয়ের প্রথম হলো জেনারেল। জেনারেলটা কি? ডিফল্ট ইউনিটস। অর্থাৎ এটা সবসময় এরকম থাকবে। আপনি যখন ইউটিউব চ্যানেলটা গ্রো করবেন, হতে পারে আপনার, হতে পারে আপনার ক্লায়েন্টের, যারই হোক না কেন, আপনি এইটা কারেন্সিটা যদি আপনার লোকাল মার্কেট হয় তাহলে আপনি ইউএস ডলার দিয়ে রাখবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইউএস ডলার দিতে হয়। এবং যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমাকে তুমি কারেন্সিটা, অর্থাৎ যখন আপনি ইনকাম করবেন ইউটিউব আপনাকে কিভাবে পে করবে সেটা হলো কারেন্সি, তাহলে আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন এই যে এখানে যে যে ইয়ার কথা আছে, কারেন্সি আছে, এই সকল কারেন্সি দিতে পারবেন। যারা এগুলো নাই, দেখেন পৃথিবীতে তো অনেক দেশ, কিন্তু এখানে তো দিয়েছে কয়েকটা দেশ মাত্র। তাহলে এগুলো কি করবেন? বেশিরভাগই যেমন বাংলাদেশের মানুষ এটাকে অলওয়েজ ইউএস দেয়, আমাদের বাংলাদেশের কারেন্সিটা এখানে নাই, ইদানিং যুক্ত হওয়ার কথা। তাহলে আমরা এই জেনারেলে দেখছি হলো কারেন্সি, কারেন্সি নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকার কথা না। এবার আসুন চ্যানেল, এই চ্যানেলে কিছু কাজ করতে হবে। চ্যানেলে দুই দুই ধরনের কাজ: বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং অ্যান্ড ফিচার ইলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটি, এই তিনটা কাজ আপনাকে করতে হবে। তার প্রথম আমরা বেসিকে আসি। বেসিক হলো কান্ট্রি অফ রেসিডেন্স। কান্ট্রি অফ রেসিডেন্স হলো আপনার ইউটিউব চ্যানেলটা কোন দেশ থেকে চলছে। কারণ যত সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব একমাত্র সোশ্যাল মিডিয়া যেটা প্রমোশন করলে আপনার সারা দুনিয়ায় প্রমোশন হয়ে যাবে। আপনার এটা শুধু কোনো কান্ট্রি ওয়াইজ না, এটা ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, যদি আপনি ইউটিউবের কাজটা ভালোভাবে কমপ্লিট করতে পারেন, ইউ ক্যান ওয়ার্ক ফর দ্য বায়ার্স, ইউ ক্যান ওয়ার্ক ইয়োর সেলফ। আপনার নিজের কাজও করতে পারবেন,
আপনি বায়ারের কাজও করতে পারবেন, আপনি নিজেও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, এবং আপনি বায়ারের কাজ করেও আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তাই কান্ট্রি অফ রেসিডেন্স ধরেন, অবশ্যই ক্লায়েন্ট যে দেশের হবে আমি সেই দেশটাকে এখানে সিলেক্ট করে দিব। এখন প্রশ্ন হলো, যারা বাংলাদেশ করে, বাংলাদেশ থেকে করে, তারা অনেকেই এটা ইউএসএ সিলেক্ট করে দেয়, আপনিও করে দিতে পারবেন, কিন্তু এটা ইলিগাল। ইলিগাল। আপনি ইউএস সিলেক্ট করলে আর বাংলাদেশ সিলেক্ট করলে সুবিধাটা কি একটু দেখেন। বাংলাদেশ যখন আপনি সিলেক্ট করে দিয়ে রাখবেন, তখন আপনার এই ইনকামে আসতে হলে 1,000 সাবস্ক্রাইবার লাগবে, আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর যদি আপনি ইউএসএ দেন, তাহলে আপনার 500 সাবস্ক্রাইবার লাগবে, আর 2,000 ঘন্টা আপনার ওয়াচ টাইম লাগবে। এই সুবিধার জন্য অনেকে দেয়, কিন্তু এটা অসুবিধা না, এটা হলো অসততা। আপনি সততার উপর থাকেন, আপনার নিজের চ্যানেলের জন্য কখনোই, ইউটিউব যদি কখনোই কোনো সিদ্ধান্ত নেয় যে যে কান্ট্রির থেকে ইউটিউব চলছে ওই কান্ট্রির লোক না হলে তাদেরকে আমরা পেমেন্ট করব না, হতে পারে, তখন কিন্তু আপনি আটকায় যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি অসততার অনেক প্রবলেম আছে, আর সততার কোনো প্রবলেম নেই। তো আপনি অবশ্যই আপনার নিজের চ্যালেঞ্জ যদি হয়, তাহলে অবশ্যই কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ দেবেন। আর আপনার ক্লায়েন্টের জন্য যেটা হয়, আপনি আপনার ক্লায়েন্টের জন্য সেটা দিয়ে দিবেন। এই যে দেখেন আমাদের বাংলাদেশ আছে, আমি কান্ট্রি অফ রেসিডেন্স এটা দিয়ে দিলাম। এরপরে আসুন কিওয়ার্ডস। এবার এই কিওয়ার্ডটা কি? এটা হলো আপনার নিশটা কি, আপনি কি নিয়ে কাজ করতেছেন, আপনি কি নিয়ে কাজ করবেন, ওই বিষয়ের উপর। এটা, সরি, এটা তো আমরা চ্যানেলে আছি, সরি, এটা আপনার চ্যানেল কিওয়ার্ড। তো কথায় একই, আপনি চ্যানেলে তো একটা নিশ নিয়ে কাজ করছেন। ধরেন আপনি ফিশিং নিয়ে কাজ করছেন, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, অথবা আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের উপর কিছু কিওয়ার্ড আপনি এখানে তৈরি করবেন। কত? 500 ক্যারেক্টারের। 500 ক্যারেক্টারের। যেহেতু আমি এটা ফ্রিল্যান্সিং টিপস দিয়েছি, আমি ধরেন একটা কিওয়ার্ড দিলাম ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং দিয়ে আমি একটা কমা দেব। দেখেন এই যে আমার এটা নিয়ে নিয়েছে, কারণ আমার চ্যানেলের নাম কি? ফ্রিল্যান্সিং ট্রিপস। আমি এখানে ফ্রিল্যান্সিং হেল্প আমি আর একটা দিতে পারি, ফ্রিল্যান্সিং হেল্প। ফ্রিল্যান্সিং হেল্প একটা কমা দিবেন, এটা নিয়ে নেবে। এইভাবে আপনার চ্যানেল কিওয়ার্ড 500 ক্যারেক্টারের আপনি তৈরি করে দেবেন। তো এখন আপনার নিশ যদি ফিশিং হয়, তাহলে আপনি দিবেন ফিশিং, দিবেন বাস ফিশিং, মার্কেট ফিশিং, রিভার ফিশিং, এই যে এইভাবে। আর আর একটা কথা, ইউটিউবের অ্যালগোরিদম, আপনি যদি কোনো কন্টেন্ট আপনার 1 সেকেন্ডে কপি থাকে, অর্থাৎ নকল থাকে, আপনার চ্যানেলটাকে রেস্ট্রিক্ট করে দেবে, বাতিল করে দেবে। কিন্তু এই কিওয়ার্ডগুলো, ডেসক্রিপশনগুলো আপনি কপি পেস্ট করতে পারবেন। আপনি দেখা গেল যে ফ্রিল্যান্সিং নিয়ে কেউ কাজ করে, একটা চ্যানেল যেটা সারা দুনিয়ায় আহ, ইয়া করে ফেলেছে, পরিচিতি পেয়েছে, সেখান থেকেও যদি আপনি কিওয়ার্ড নিয়ে এসে এখানে সেট করেন, ইউটিউব আপনার কি করবে না, এটাকে কপি ধরবে না। তাহলে আপনি এইটাকে পরিপূর্ণতা করার জন্য ইউ ক্যান ইউজ অর ইউ ক্যান ফলো দ্য আদার চ্যানেল। তো আমি বলছি না আপনি করেন, আপনি করতে পারবেন। এইভাবে আপনারা এখানে 500 ক্যারেক্টারের মধ্যে, হতে পারে সেখানে 15-20টা কিওয়ার্ড, 15-20টা বা 25টা কিওয়ার্ড, আপনি এটা রিসার্চ করে করে তৈরি করবেন। এটা কিভাবে রিসার্চ করবেন? এটা আমি রিসার্চের, যখন আপনাদের ভিডিও এসইও শেখাবো, যখন ভিডিও এসইও শেখাবো, তখন এই কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটা শেখাবো। অর্থাৎ এর পরের ক্লাস হলো আপলোড। আমরা আজকের ক্লাস পর্যন্ত ইউটিউব আপাতত স্টপ রাখবো। আফটার ঈদ উই উইল এগিন স্টার্ট আওয়ার ক্লাস উইথ ইউটিউব। তো আমরা ওই ক্লাসগুলোতে দেখব। তাহলে আপনারা এই কিওয়ার্ড গেল, তাহলে আপনার চ্যানেলে এসে বেসিকে আমরা 2টা কাজ করতে হলো।
এরপরে আসেন অ্যাডভান্স সেটিং। এই জায়গাটা আপনার তেমন কোনো কাজ নাই। এখানে আপনি শুধু এই যে এইটা যেটা বাই ডিফল্টে দেওয়া আছে আপনি এটাই দিতে পারবেন, এটাই দিতে পারবেন। তবে আপনি এটাও দিয়ে রাখতে পারবেন, কিন্তু প্রথমটা দিলে যদি আপনার চ্যানেলটা শিশুদের কোনো কন্টেন্ট ছাড়েন তবেই আপনি এটা পূরণ করবেন, নইলে আপনি এটা দেবেন। আর এটা দিলে আপনার দুইটাই হয়ে যাবে, তাই আপনি এটা এখানেই রাখবেন। আর গুগল অ্যাকাউন্ট লিঙ্কিং, যদি কারোর গুগল অ্যাকাউন্ট থাকে, গুগল অ্যাকাউন্ট তো আমাদের সবার আছে, এটা দরকার হয় না, আপনি লিঙ্ক অ্যাকাউন্টটা এখানে যুক্ত করে দিতে পারবেন। অটোমেটিক ক্যাপশনস, অটোমেটিক ক্যাপশনস কোনটা, যে আপনি কথা বলতেছেন, কথাগুলো অটোমেটিক্যালি সেটা ইয়া হয়ে যাবে, মানে ভাষান্তর হয়ে যাবে, সেটা আপনি এখানে দিলেও দিতে পারেন। যদি আপনার ইয়া চায়, মানে ও ক্লায়েন্ট চাইতে আপনি করে দেবেন, নইলে আপনার এগুলোর কোনো কিছু দরকার নাই, কোনো কিছুর আপনি দরকার নাই, যেমনি আছে এমনি রাখবেন। আর এখানে বলতেছে আদার সেটিং, কি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট। তাহলে দেখেন আপনি এই জায়গাটায় এসে আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলল, আপনার কোনো ক্লায়েন্ট বলল যে আমার এই জিমেলে একাধিক ইউটিউব চ্যানেল আছে, আই ওয়ান্ট টু রিমুভ আদার্স অ্যাকাউন্ট, আমি সেগুলো রিমুভ করতে চাই, তাহলে আপনি এখান থেকে করে দেবেন। তবে তাকে পরামর্শ দিবেন এইটা করা রিস্ক, কারণ ইউটিউব চ্যানেল যখন আপনি রিমুভ করবেন অনেক ক্ষেত্রে আপনার জিমেলটাই আউট হয়ে যাবে, কারণ একটা জিমেল থাকা মানে একটা ইউটিউব চ্যানেল থাকা। আর আপনি যখন ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দেবেন তখন ওই ইয়া চলে যাবে, জিমেলটা চলে যেতে পারে। আগে তাই দেখেছি আমি, রিসেন্টলি আমি এটা ইয়া করিনি। তো এই জন্য আপনার ক্লায়েন্টের কাজ, আপনি একটা জিমেলে অসংখ্য ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, আর যখন যেটাকে আপনি ইউটিউব চ্যানেলটাকে আপনি ইয়া করতে পারবেন চাইবেন, মানে প্রমোট করতে চাইবেন, প্রমোশ করতে চাইবেন, তখন একটা নতুন জিমেল তৈরি করে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন। যেমন আমি দেখেন আমার যেটা ইনস্টিটিউশনের যে ইয়াটা ইউটিউব চ্যানেলটা, এটা আমি অন্য নতুন একটা, এখানে অন্য কোনো ঝামেলা রাখিনি, কারণ আমি জানি এবং আমি জানতাম যে এখান থেকে আয় করা যাবে। তো সুতরাং এখানে আমি একটা সম্পূর্ণ আলাদা এবং ভালোভাবে আমি এটা করে দিয়েছি। তো এই জন্য আপনারা এটা তা করবেন না। এরপরে আসেন এই যে ফিচার এলিজিবিলিটি, এইটাতে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই গুরুত্বপূর্ণ কাজটা যদি আপনি না করেন আপনার চ্যানেলে 15 মিনিটের বেশি ভিডিও আপনি ছাড়তে পারবেন না। যেমন দেখেন এটা দেওয়া আছে অ্যানাবল, আপনাকে করতে হবে কি এই ইন্টারমিডিয়েটটা করতে হবে না, আপনার এই যে অ্যাডভান্স ফিচার, অ্যাডভান্স ফিচারে আপনি ইয়া করলে আপনার কোনো ক্লায়েন্ট বলতে পারে আমার চ্যানেলটাকে তুমি মানে ভেরিফিকেশন করে দাও ফোন দিয়ে, তখন আপনার ফোন ভেরিফিকেশন, ইউটিউবের ফোন ভেরিফিকেশন কোথা থেকে আসবে আপনি খেয়াল করুন। আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমার চ্যানেলটা ভেরিফিকেশন নাই, তুমি আমাকে চ্যানেলটা ভেরিফিকেশন করে দাও, তাহলে আপনি সেই অপশনটা কোথায় পাবেন? আপনি সেটিং, সেটিং থেকে চ্যানেল, চ্যানেল থেকে আপনি ফিচার এলিজিবিলিটি, এখানে এসে যে অ্যাডভান্স ফিচারে আপনি ক্লিক করুন। অ্যাডভান্স ফিচারে ক্লিক করলেন, এখানে দেখেন এই যে বলতেছে, সরি এটা হলো আমাদের ইন্টারমিডিয়েটে, এই যে দেখেন ভেরিফাই ফোন, এই তাহলে আপনার ইন্টারমিডিয়েটটাই করতে হচ্ছে। আমি একটু আবার একটু বলে আসি যে অ্যাডভান্স ফিচারে আমাদের কোনো কাজ নেই, অ্যাডভান্স ফিচারে আমাদের কোনো রকমের কাজ নাই, এগুলো অটোমেটিক্যালি আপনি পেয়ে গেছেন, আপনাকে ইউটিউব চ্যানেল দিয়েছে। কিন্তু কেউ যদি বলে আপনাকে ভেরিফিকেশন করে দিতে, তাহলে আপনি সেটিং, সেটিং থেকে চ্যানেল, চ্যানেল থেকে ফিচার এলিজিবিলিটি, এবং এই ফিচার এলিজিবিলিটি থেকে এসে ইন্টারমিডিয়েট ফিচার্স, এইটার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে বলতেছে ভেরিফাই ফোন নাম্বার, এইটা যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনার কি কি সমস্যা হবে? কাস্টম থাম্বনেইলস, লাইভ স্ট্রিম, ভিডিওস লঙ্গার দ্যান 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিটের বেশি আপনি ভিডিও
আপনি এখানে আপলোড করতে পারবেন না, আপনি লাইভ করতে পারবেন না, আপনি কাস্টম থাম্বনেইলস তৈরি করতে পারবেন না। থাম্বনেইল কোনটা? এই যে ভিডিওর উপরে যে ইয়াটা লেখা থাকে, যে ব্যানারটা থাকে, ওইটাকে বলা হয় থাম্বনেইল। আপনার যদি এটা ফোন দিয়ে ভেরিফিকেশন করা না থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন না। এই ক্ষেত্রে আমরা ভেরিফাই করতে যাচ্ছি এখন। এই ফোন ভেরিফাই ক্লিক করবেন। ফোন ভেরিফাই ক্লিক করলে আপনার এই যে দেখেন ফোন ভেরিফিকেশন স্টেপ, দুইটা স্টেপ আছে। একটা স্টেপ দেখেন, আপনি এই যে ভেরিফিকেশন কোডটা কিসে নেবেন? আপনি মেসেজে নেবেন নাকি কলে নেবেন? আপনাকে যদি মেসেজটা থাকে, তাহলে আপনার যে ফোন নাম্বারটা আপনার ব্যবহার করবেন ওই ফোন নাম্বারের মেসেজ দেবে। আর যদি আপনার কল নেন, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এখন এখানে একটা কোটি টাকা দামের প্রশ্ন আছে। ইউ আর ওয়ার্কিং ইউর ক্লায়েন্টস ওয়ার্ক, আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, ভেরিফিকেশন করতে কি আপনার ফোন দেবেন? অবশ্যই না। অবশ্যই আপনি ক্লায়েন্টের ফোন নাম্বার দেবেন। তবে এখানে ব্যাপার হলো, ভেরিফিকেশন কোডটা তো আপনার ক্লায়েন্টের ফোনে চলে যাবে। তাহলে যখন আপনি ভেরিফিকেশন করবেন আপনার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল, তখন আপনাকে ক্লায়েন্টকে আপনার লাইনে নিয়ে রাখতে হবে যে আই I am verifying your channel. A code goes to you. Please tell me the six digit verification code. তারপরে আপনি কি করবেন? আপনার ক্লায়েন্টের যে দেশ, সেই দেশ, ধরেন সেই দেশ আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশের, তাহলে মনে করেন আমি বাংলাদেশেরটা দিয়ে রাখছি, এই বাংলাদেশ। এবার আপনি এখানে এই যে ফোন নাম্বারটা দিবেন। আমি দিব না, কারণ আমি ভেরিফিকেশন, আরেকটা কথা মনে রাখবেন, আপনি প্রত্যেকটা চ্যানেলে যেগুলো প্র্যাকটিসের জন্য করবেন সেটাতে ভেরিফিকেশন করবেন না। এই জন্য করবেন না, ইউ ক্যান ইউজ ওয়ান টাইপ অফ ইউর ফোন নাম্বার। আপনি আপনার ফোন নাম্বার একবারই ব্যবহার করতে পারবেন। সুতরাং আপনি প্র্যাকটিস করতে গিয়ে যদি আপনি করে ফেলেন, তাহলে কিন্তু এটা হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনি জাস্ট সিস্টেমটা জেনে রাখেন। আপনি এই যে এখানে ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করলে আপনার ওই ভেরিফিকেশন কোডের একটা অপশন দেবে, 6 ডিজিট কোড, যেটা আপনি এই নাম্বার দেওয়ার সাথে সাথে, আপনি নেক্সটে দেওয়ার সাথে সাথে যে নাম্বারটা ব্যবহার করবেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে 6 ডিজিটের। ওই ঠিক 6 ডিজিটের ইয়াটা, কোড নাম্বারটা আপনি এখানে দিয়ে আপনি ভেরিফাই, আবার একটা অপশন আসবে, ভেরিফাই ক্লিক করলেই এটা আপনার হয়ে যাবে। যখন আপনার হয়ে যাবে, তখন আপনি এখান থেকে কি করবেন? এটার কাজ কিন্তু শেষ। এখন যদি দেখেন আমি এখানে নেক্সট ব্লার করে রেখেছে, এখন তাহলে আমরা নেক্সটে গেলেও কাজ হবে না, নেক্সটে গেলেও কাজ হবে না। তাহলে ভেরিফিকেশনটা আমরা এইভাবে করব। আমি এবার এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দিলে দেখেন আবার আপনাকে এখানে নিয়ে আসলে আবার আপনি সেটিং এ যাবেন, যে আপনি তারপরের কাজ যখন আপনি সেভ সেভ দিবেন, তখন আপনাকে কিন্তু আবার আপনাকে কাস্টম ভাবে আবার আসতে হবে। আপনাকে আবার সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে আপনারা চ্যানেলের কাজটা করলাম, জেনারেলের কাজটা করেছি। এবার আপলোড ডিফল্ট কি, এইটা আপনাকে একটু বুঝতে হবে। ধরেন আপনি একই নিশ নিয়ে কাজ করতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনি প্রতিদিন 2টা 3টা 4টা আপনার দিতে হয়, ভিডিও আপলোড দিতে হয়। আপনি যদি এই জায়গা দেখেন, একটা ভিডিও আপলোড দিতে গেলে আপনার একটা টাইটেল লাগে, একটা ডেসক্রিপশন লাগে, ভিজিবিলিটি লাগে, ট্যাগ লাগে। এইটা যদি আপনি এখানে সেট করে দিয়ে রাখেন, আপনি যখন ভিডিও আপলোড করবেন অটোমেটিক্যালি এটা ধরে নেবে। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি এটা। জি স্যার। অর্থাৎ আমি আবার একটু বলছি, স্যার আবার একটু বলেন। যে আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে একটা নিশের উপর কাজ দিয়েছে, যে তুমি প্রতিদিন 10টা করে ভিডিও আপলোড দেবে, আর ভিডিও ইউটিউবে যত বেশি আপলোড দেবেন তত আপনার চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।
গ্রো করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আপনি তুমি আমার প্রতিদিন 10টা করে ভিডিও আপলোড দেবে। এখন প্রত্যেকটা এই ভিডিও এই ডেসক্রিপশনটা 5,000 ক্যারেক্টারের, আপনি চিন্তা করেন আপনি 5,000 ক্যারেক্টারের ভিডিও কিভাবে আপনি প্রত্যেকটা ভিডিওর আপনি ডেসক্রিপশন লিখবেন। আপনার এই যে এখানে এই ট্যাগ আপনাকে 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে হবে। আহ, এগুলো তবে টাইটেলটা আপনি এক একটা ভিডিওর এক একটা হতে পারে, তবুও আপনি অনুমান করে একটা দিয়ে রাখবেন আপনার নিশ ভিত্তিক। আপনি টাইটেলটা ভিডিও আপলোডের সময় চেঞ্জ করে দিতে পারবেন, আর বাকিগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে। তাহলে আপনি এখানে একটা টাইটেল দেবেন, এরপরে এখানে ডেসক্রিপশন দেবেন। তাহলে কি কিসের উপর দেবেন? আপনি দেবেন হলো আপনি নিশের উপর। কিসের আপনি উপর? ফিশিং নিয়ে কাজ করছেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, আপনি আহ, অন্য কোনো মার্কেটিং নিয়ে কাজ করছেন, ওইটার উপর আপনি একটা টাইটেল তৈরি করে দেবেন এবং ডেসক্রিপশন তৈরি করে দেবেন। এই ডেসক্রিপশনটা আপনি কিভাবে 5,000 ক্যারেক্টারের তৈরি করবেন, এটা আমরা যখন ভিডিও এসইও শিখবো, ওই ভিডিও এসইওতে আপনাকে 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লেখার পদ্ধতি আমরা শেখাবো। এখানে আমরা সময় নষ্ট করব না। তাহলে আমি মনে করেন আমি ফ্রিল্যান্সিং টিপস নিয়ে আমি আমার টাইটেল দিয়ে দিলাম, ধরেন আমি যে ভিডিওগুলো আপলোড করব সবগুলোর হলো ফ্রিল্যান্সিং টিপস, ফ্রিল্যান্সিং টিপস, এটা হলো আমার টাইটেল। এবং এই ফ্রিল্যান্সিং টিপস এর উপর নির্ভর করে আপনি 5,000 ক্যারেক্টারের, কম হলেও সমস্যা নেই, মিনিমাম 5,000 ক্যারেক্টারের আপনি এখানে ইয়া দিয়ে দিবেন, একটা ডেসক্রিপশন। Description. এবং হাউ টু মেক দ্য ডেসক্রিপশন আই উইল টিচ ইউ বাই রুল লি। আমি নিয়মের মধ্যে থেকে আপনাদের এই ডেসক্রিপশনটা আপনাকে লেখা শেখাবো। আর ইউটিউবের ডেসক্রিপশন 3 ধরনের ডেসক্রিপশন। একটা হলো, দেখেন আমরা প্রথমেই ওই যে কাস্টমাইজের সময় শিখেছি, ওটা হলো চ্যানেল ডেসক্রিপশন। আর এইটা হলো ভিডিও ডেসক্রিপশন। এরপরে আছে হলো আপনার আরেকটা ডেসক্রিপশন আছে, যেটা আমরাকে প্লে লিস্টের ডেসক্রিপশন আছে। অর্থাৎ 3টার ডেসক্রিপশন 3 ধরনের, কিন্তু আমি একই পদ্ধতিতে শেখাবো। আপনি শুধু নিশ চেঞ্জ করে আপনি 5,000-এর ক্যারেক্টারের আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারবেন। তো আমি ধরেন এটাই দিয়ে রাখলাম। এই ভিজিবিলিটি অর্থ হলো আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন দেখবে কারা। আপনি যদি পাবলিক করেন তাহলে আপনার সারা দুনিয়ার মানুষ দেখবে। আপনি যদি প্রাইভেট করেন শুধু আপনি একা দেখতে পারবেন। আপনি যদি আনলিস্ট করেন তাহলে আপনি যাকে লিঙ্ক দেবেন সে দেখতে পাবে। এই 3টা। তাহলে অবশ্যই আপনি যখন এটাকে আবার শিডিউল পোস্ট যখন শেখাবো তখন এটা আবার কাজে আসবে। এই জন্য এখন একটু কথা বলে নিলাম। এখানে আবার ইউটিউবে আপনি শিডিউল পোস্ট করে রাখতে পারবেন। যেমন আমরা ফেসবুক পেজ ক্রিয়েটের সময় আমরা শিডিউল পোস্ট শিখেছিলাম। এই শিডিউল পোস্টগুলো আপনি এখানে তৈরি করে আহ, তৈরি করতে পারবেন। তখন আবার এইটা দরকার হবে। কেন দরকার হবে? আপনি পাবলিক করলে শিডিউল পোস্ট তৈরি করা যায় না, হয় প্রাইভেট থাকতে হবে অথবা আনলিস্ট থাকতে হবে। তাহলে আনলিস্ট কি, প্রাইভেট কি এবং পাবলিক কি, এই বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আর ট্যাগটা কি? আপনি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন, এই ভিডিও আপলোডের অর্থাৎ ওই ভিডিও সম্পর্কে আপনি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ তো আপনারা শেখেন, যেটা হ্যাশট্যাগ সেটাই কিওয়ার্ড। হ্যাশট্যাগ কিওয়ার্ড যেমন 2 রকম, হ্যাশট্যাগও 2 রকম। আর লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমরা কিওয়ার্ড স্থাপন করা, ডেসক্রিপশন লেখা এবং টাইটেল লেখা, সঠিকভাবে কিওয়ার্ড স্থাপন করে লেখার নামই হলো ইউটিউব এসইও। ওই এসইও যখন শিখবো তখন আমরা এগুলো নিয়মতান্ত্রিকভাবে আমি শিখবো। এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে রাখছি, ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং আমি একটা দিয়ে রাখলাম, দিয়ে রেখে আমি এটা সেভ দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কাজ নেই। সেভ দিলে আবার আমার ওই শুরুর থেকে আসতে হবে। তো আমরা একটু অ্যাডভান্স সেটিংটা একটু দেখে নিই। অ্যাডভান্স সেটিংটা বলতে ভিডিও ল্যাঙ্গুয়েজ, শুরু থেকে আসি। অ্যালো অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মুভমেন্টস, এটার আপনার দরকার নাই। কেন দরকার নাই? আপনি এই যে এখানে বলতেছে লাইসেন্স, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের লাইসেন্স দরকার হয়, লাইসেন্স কখন দরকার হয়? ইউটিউব বলতেছে যে ইউ হ্যাভ টু আপলোড ইউর ওন কন্টেন্ট। তোমার নিজের তৈরি কন্টেন্ট তোমাকে ইউটিউবে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ইট উইল বি আ কপি।
আমরা কপি হিসেবে ধরে নিব। আর কপি হিসেবে যখন ধরবে সেটা অবশ্যই আপনাকে ইয়া দিয়ে দেবে, কিক আউট করে দেবে। আর তাছাড়া আপনি যদি কপি পেস্ট হয় সেটা আপনি আপলোডই করতে পারবেন না। যখন আমরা একটা ভিডিও আপলোড শিখবো তখন আপনারা সেটা বুঝতে পারবেন। তার লাইসেন্সটা কি? যদি অনেক সময় দেখেন অনেক ইউটিউব চ্যানেল বাংলা সিনেমার কিছু 5-7 মিনিটের করে, অথবা হিন্দি সিনেমা, অথবা গান টান বিভিন্ন অ্যাপ থেকে নিয়ে নেয়। ওই সময় আপনাকে ইউটিউব চ্যানেল থেকে আপনাকে কি করতে পারবেন? আপনি ওখান থেকে লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্স কিনে নিলে ইউ ক্যান আপলোড এনি ভিডিও। তখন আপনার এটাকে কপি ধরবে না। অর্থাৎ এই কপি ধরার কারণটা হলো ইউটিউব ইনকাম করার জন্য এই সিস্টেমটা তৈরি করেছে, কপিটা তৈরি করেছে। আপনি যখন লাইসেন্স করবেন তখন আপনি ইয়া করবেন। আর ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। যে আপনি যেমন আমাদের ফ্রিল্যান্সিং টিমস এডুকেশন, আমি এডুকেশনটা ঠিক করে রাখলাম। এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন। আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওটা কোন কোন ল্যাঙ্গুয়েজে হয়েছে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আর ক্যাপশন সার্টিফিকেশন কোনটা? ওই যে আপনি বাংলা বলতেছেন তার ইংরেজি আসতেছে, ইংরেজি করতে বলতেছেন বাংলা আসতেছে, অথবা বাংলা বলতেছেন তার বাংলা নিজ দিয়ে লেখা আসতেছে, এইটা হলো ক্যাপশনস। তাহলে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, নাও দিতেও সমস্যা নাই। এরপর টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি যে টাইটেলটা দিয়েছেন, আপনি যে ডেসক্রিপশনটা দিয়েছেন, এইটা আপনি কোন ভাষায় দিয়েছেন, ইংরেজিতে দিয়েছেন নাকি বাংলায় দিয়েছেন নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি এই যে কমেন্টস, কেউ কমেন্টস যদি করতে চায়, যদি আপনি কমেন্ট, কেউ বাজে কমেন্ট করতে পারে, আপনার ভালো লাগে না, তখন আপনি এটা অফ করে দিয়ে রাখতে পারবেন। তবে আমি বলবো, আপনাকে নিয়ে বাজে বলুক আর ভালো বলুক, আপনাকে ইউটিউব কিন্তু আপনাকে গ্রো করবে, আপনাকে গ্রো করবে। তাই এটার অপশন অবশ্যই এটা আপনি অন রাখবেন। আর এই মডারেশনটা সবসময় বেসিক থাকবে। আর শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিওস, অর্থাৎ আপনি অনেক সময় দেখেন ইউটিউবের ভিডিও ছাড়ছেন, ইয়া হচ্ছে না, ভিউজ হচ্ছে না, আপনার শরম লাগে, লজ্জা লাগে। সেই ক্ষেত্রে আপনি যদি এটা তুলে দিয়ে রাখেন তাহলে এটা শো করবে না, ওই ভিউটা শো করবে না। আবার যখন ভিডিও ভিউ বেড়ে যাবে তখন আপনি আবার এটা শো করে দিবেন। এখন দেখেন এখানে একটা বাইরের রিকোয়ারমেন্ট আছে, ফলো মি অ্যান্ড নোটিস ইট। আপনার বায়ার আপনাকে বলেছে যে প্রথম দিকে তুমি যে ভিডিওগুলো আপলোড দিবে এই ভিউ যেন না দেখা যায়। তাহলে আপনাকে এটা কিভাবে আপনি এটা কমপ্লিট করবেন? তাহলে আপনাকে যেতে হবে কোথায়? আপলোড সেটিং, সেটিং থেকে আপনাকে আপলোড ডিফল্ট থেকে অ্যাডভান্স সেটিং এ এসে আপনি এই যে এটা দেখাতেও পারেন, নাও দেখাতে পারেন। এই গেল আমাদের আপলোড ডিফল্টের কাজ। এরপরে আসুন, আপনি যে ইউটিউবে কাজ করবেন, আপনার আপনি মার্কেটার, আপনি বায়ারের ইউটিউব চ্যানেলটা আপনি নেবেন কিভাবে? ম্যানেজারে নেবেন নাকি এডিটর হিসাবে নেবেন? আপনি তার কাছ থেকে অ্যাক্সেস কিভাবে নেবেন? আপনি কিভাবে অ্যাক্সেস নেবেন? তাহলে আবার সেটিং থেকে এই যে পারমিশনস, সেটিং থেকে পারমিশনস, পারমিশনে গিয়ে এই যে দেখেন নিউজ জিমেইল, আমার চ্যানেলটার যে ইয়া করা আছে রোল হলো নিউ জিমেইল। এখন এইটাকে যদি আমি আলাদা কাউকে, আমার এই চ্যানেলটা মনে করেন আপনাকেই আমি ইয়া দিব, মানে অ্যাক্সেস দেব, তাহলে আপনি কি করবেন? এই যে ইনভাইট। তাহলে এই কাজটা কিন্তু আপনি আপনার যার ইয়া নেবেন, যে বায়ারের কাছ থেকে অ্যাক্সেস নেব। সে কিন্তু জানে না। তাহলে তাকে বলে দিতে হবে যে তুমি তোমার ইউটিউব চ্যানেলটা ওপেন করো, তারপরে তুমি সেটিং এ যাও, সেটিং থেকে পারমিশনে যাও, পারমিশনের শেষে দেখো এই যে তোমার চ্যানেলের নাম থাকবে যে ফ্রিল্যান্সিং টিপস বিডি, এই যে পারমিশন ফর ফ্রিল্যান্সিং টিপস বিডি, এটার পারমিশন তুমি এই যে ইনভাইটে ক্লিক করো। ইনভাইটে ক্লিক করলে এখানে ইমেল দিতে হবে। এখন প্রশ্ন হলো, আপনারা বলুন এই ইমেল নাম্বারটা মার্কেটারের দিব নাকি বায়ারের দিব? পেড অ্যাক্সেস মার্কেটারের মার্কেট, তারে কারণ তার দিতে হবে। মার্কেটার তো এই কাজটা করবে। তাহলে এখানে আমি একটা ইয়া দিচ্ছি, নইলে বাকিগুলো দেখাতে পারবো না। ধরেন আমি দিলাম হলো একটা ইয়া দিচ্ছি, আমি এই যে দিয়ে দিলাম।
এটা দেওয়ার পরে আপনি এই যে অ্যাক্সেস, আমি এই যে এই আহ, আমার মার্কেটার হলো ইনি, এনাকে দিচ্ছি। এবার আমি এই অ্যাক্সেসটা কি হিসেবে দেব? এডিটর হিসেবে দেব, না এডিটর লিমিটেড দেব, নাকি সাবটাইটেল সাবটাইটেল এডিটর দেব, না এডিটর। ভিউয়ার দেব? আপনি কাজ করতে হলে আপনাকে হয় এডিটর নিতে হবে, নইলে ম্যানেজার নিতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে ম্যানেজারের দায়িত্ব হলো, এডিটর মনে করেন যে আপনি শুধু ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে আপনি এডিটর নেবেন। আর যদি ইউটিউবের সমস্ত কাজ আপনি করেন, তাহলে আপনি ম্যানেজার হিসাবে নেবেন। আপনি ম্যানেজারের উপর ক্লিক করেন, এই যে ম্যানেজারটা ক্লিক হয়ে গেল। এবার আমি এই যে এখানে ডান দিয়ে দিলাম। এবার দেখেন এই যে এই ইমেলটাতে ইয়া চলে গেছে, এই যে পেন্ডিং ইনভাইটেশন। আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে বলতেছে এটা ভেরিফাই করতে বলতেছে। আমি এটা ভেরিফাই করব না, এটা আমি আপনাদের এক্সাম্পল হিসেবে করাচ্ছি। এটা এই যে ইয়াটা, ইমেলটা যে আমারই, আমার মার্কেটারেরই, এটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তাহলে আমি দেখেন এই যে নেক্সটে যাব, নেক্সটে গিয়ে আমি এটাকে ভেরিফিকেশন করব। এই যে দেখেন আমি যে ইমেলে, এই ইমেলটা থেকে যাচ্ছে, আমি যে ইমেলে যা দিচ্ছি সেইটার এখানে আমরা ভেরিফাই করব। ধরেন আমি এখানে ভেরিফাই করার সময় পাসওয়ার্ড আমি ভুলে গেছি, বা আমার মনে নাই, বা আমি দিয়েছি ভুল হয়েছে, বা পাসওয়ার্ড দেওয়ার পরেও নিচ্ছে না, তাহলে আপনি এই যে ট্রাই অ্যানাদার ওয়ে করবেন। অথবা এখানে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে দেবেন। তা আমি যদি পাসওয়ার্ডটা আমার দেখি লেখা আছে হয়তো, আপনাদের একটু যেহেতু দেখাই দিই। না, আমি অফ করে দিছি। তো আমি দিচ্ছি, দেখি নেয় কিনা। ভিডিও হচ্ছে। মিস করলো। এই দেখেন তো, এরকম হয় কেন ভাই? কথা বলেন না। আমি এই যে পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে আমি নেক্সট দিলাম। পাসওয়ার্ড সবাই ভুল তো- হয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড ভুল হয়েছে। তাহলে আমি তারপরে কি করব? আমি অ্যানাদার ওয়েতে যাব। অ্যানাদার ওয়েতে গিয়ে যে আপনি কি ইন্টারিয়র পাসওয়ার্ড, বা ইউজ অ্যানাদার পাস কি, বা ট্রাই অ্যানাদার ওয়ে, আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ করে গেলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন ইয়া দিবেন, এটাকে অবশ্যই আপনার ভেরিফাই করে নিতে হবে। এই হলো আমাদের সেটিং এ আর কোনো কাজ নেই। সেটিং এ আর কোনো কাজ নাই। যদি আপনি আপনি দেখেন, তুমি ওখানে আরো আরো দুইটা সেটিং আমি এখানে সেটিং আছে, অপশনটা একটু জাস্ট দেখায় দিচ্ছি। এই যে ধরেন আমি আবার সেটিং এ যাচ্ছি, সেটিং এ গিয়ে পারমিশনের পরে আছে কমিউনিটি মডারেশন, আর একটা হলো এগ্রিমেন্ট। এই দুইটাতে কোনো কোনো ইউটিউব চ্যানেলের কাজ থাকে না। যদি আপনি কোনো মানে কোম্পানির ইউটিউবের চ্যানেলের কাজ করতে চান, সেই ক্ষেত্রে এই মডারেশনটা তারা করে দেবে, এগ্রিমেন্টটা তারা করে দেবে, এখানে আপনার কোনো কাজ নেই। তো তাহলে এইভাবে আমরা একটা ইউটিউব চ্যানেলের কি করতে পারি, সেটিং। তাহলে সেটিং, ইউটিউব চ্যানেলের সেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা প্র্যাকটিস করবেন, এবং